লিপস্টিকটা দাও তো টোটাল। হ্যাঁ কেন স্টার্ট করে দিই। হ্যালো, গুড ইভিনিং। আমি আবার চলে এসেছি লাইভে। অনুপমা ত্রিপাঠী, আমি চলে এসেছি লাইভে। অরিশ বায়নাচারের পেজ থেকে লাইভে চলে এসেছি। আচ্ছা, যারা যারা এখন এই পেজটা ফলো করোনি তারা অবশ্যই পেজটা ফলো করো। কেন, এখানে যেহেতু এটা আমার অফিসিয়াল পেজ, এখানে অনেক কিছু ইনফরমেশন পাবে এবং এখানে যেহেতু লাইভ হয় সবকিছু, এখানে এটা অফিসিয়াল পেজ যেহেতু, সেই জন্য আমি সবাইকে বলবো এই পেজটাকে ফলো করার জন্য। আচ্ছা, আজকে কার কার বাড়ির কাছে বৃষ্টি হয়েছে? আজকে আমার এখানে যে পরিমাণ আসছে কেন, হ্যাঁ আচ্ছা। तानिया दास दत्त, हाय मैम, ফিলিং গ্রেট টু সি ইউর লাইভ। থ্যাংক ইউ। সুপর্ণা ম্যাম, ড্রেস চেঞ্জ, আপনাকে শাড়ি কুর্তি সবকিছুই জাস্ট অসাম লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত ভালোবাসো আমাকে তোমরা, তাই জন্য। পাপিয়া সামন্ত, গুড ইভিনিং ম্যাম। চন্দ্রিমা আখি ম্যাম, একটা জিজ্ঞাসা ছিল, আমি আপনার দেওয়া রুটিনটা লাস্ট 1 মাস ফলো করে আমার ওভার অয়েলিনেসটা অনেকটা কন্ট্রোল হয়েছে। আগের মতো পেনফুল পিম্পলস বেশি একটা হচ্ছে না বলতে গেলে। আমি কি সেম, মানে কি রুটিন দিয়েছিলাম এটা তো আমার মনে নেই, তুমি যদি আমাকে একটু বলে দাও তাহলে আমি অল্টারেশন করতে পারি। পার্থ, গুড ইভিনিং ম্যাডাম। পার্থ, থ্যাংক ইউ পার্থ ফর ওয়াচিং দ্য লাইভ। তোমাকে তোমার পুজো কেমন কাটলো, আর তোমার বেশ কিছু রিলস আমি দেখছি, খুব ভালো লাগছে। এইভাবেই কাজ করতে থাকো আর আগামী দিনে আরো আরো বড় হও, এটাই আমি বলবো। আমার বেস্ট উইশেস তোমার জন্য। সো পুজো কেমন কাটলো তোমার? দীপ সাহা, হাই ম্যাম, হ্যালো। আচ্ছা, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার। বিকজ এই যে আজকে বৃষ্টিটা হয়েছে, জানি না হয়তো একটু একটু ঠান্ডা পড়তে শুরু করবে, প্লাস ইন্টেরিয়ারের দিকে কিন্তু একটু ঠান্ডাটা পড়তে শুরু করে দিয়েছে। সেই জন্য উই হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট ইয়ার স্কিন অ্যান্ড হেয়ার। আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আমি যেমন নিজেকে নিয়ে খুব সতর্ক থাকি, মানে একটু এদিক ওদিক হলে চলবে না। স্কিন এবং হেয়ার সবসময় যেন মেনটেন। আগে একটু আগে সিটিভিয়ানের লাইভ ছিল, জাস্ট লাইভটা এসে অন্যদিন আমি শাড়ি পরেই বসে যাই, বাট আজকে কেন যেন ভালো লাগছিল না। আমি বললাম ড্রেসটা চেঞ্জ করবো, করে এটা পরেই আমি আজকে অফিস আসছিলাম, তো আমি বললাম এইটাই পরে আজকে লাইভটা করবো। মানে লাইভটা আমার কিন্তু এখন বাড়ি চলে যাওয়ার কথা। অরিশ এবং মিস্টার ত্রিপাঠীর
মোটামুটি অফিসিয়াল কাজ অনেক যা যা ছিল সেগুলো হয়ে গেছে, জাস্ট বলছিল বাড়ি যাবে করে। আমি তারপরে কি একটা মনে হলো, আমি বললাম একটু কি থাকবে, বলছে হ্যাঁ থাকতে পারি। আমি বললাম তাহলে কি একটা লাইভ করা যেতে পারে, বলে করতে পারো তোমার যদি ইচ্ছা হয়। তো আমার মনে হয় তোমাদের সাথে কানেকশনটা আমার মানে এখন এমন হয়ে গেছে, একদিন দুদিন কানেক্টিভিটি না হলে মনে হয় যেন কোথায় যেন একটা হারিয়ে গেছি। তো আমার এই যে তোমাদেরকে কনসালটেশন দিই, তোমরা যখন এই যে জানাও যে আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, আমি এইটা করব, আমি ওটা করব, আমার তখন খুব 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 বেশি ভালো লাগে। তো তাই জন্য আমার মনে হয় আমার কনসালটেশনটা তোমাদের জন্য খুব খুব উপকারী। চন্দ্রিমা তালুকদার, থ্যাংক ইউ। চাঁদনি গোড়াই, গুড ইভিনিং ম্যাম। রিঙ্কু সানা, আজ প্রথম বডি পলিশটা ইউজ করলাম, খুব ভালো লেগেছে একদম বডি পলিশ। অ্যান্ড এটাই আমার বলার ছিল, আজকে প্রোগ্রামটা এটা নিয়ে শুরু করে হয়েছিলাম যে বডি পলিশ আর স্ক্রাব ইভেন্চুয়ালি দুটো একটার সঙ্গে আরেকটা জড়িত। মানে এই যে সিজনটা, এই সিজনটাতে আমাদের এক্সফলিয়েশন করা খুবই খুবই জরুরি। প্রথমেই বলবো আমার মোস্ট ফেভারিট হচ্ছে, আমি স্ক্রাব কম করি, খুব সত্যি কথা। আমি বডি পলিশটাই করি, স্ক্রাব হয়তো আমি উইকে একদিন বা কোনো উইকে হয়তো করলামই না, কোনো উইকে হয়তো দুদিন করলাম এরকম। বাট বডি পলিশ আমি রেগুলার ইউজ করি, বিকজ ইট ইজ সাচ আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এটার মানে তুলনাবিহীন প্রোডাক্ট। মানে স্কিনকে পলিশ করার থেকে শুরু করে একটা স্কিনের একটা ভীষণ একটা ব্রাইট করে দেয় স্কিনকে, ট্যান থাকলে ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করে দেয়, স্কিনকে একটা আলাদা ব্রাইট গ্লো করে দেয়, কেন এর মধ্যে অরেঞ্জ পিলের সঙ্গে ওয়ালনাট রয়েছে। অ্যান্ড যেহেতু এটা জেলি টাইপ, জেল বেস, মানে এটা লাগিয়ে মোটামুটি যদি 4-5 মিনিট ওয়েট করা যায় স্নান করার সময়, তারপরে একটু হালকা এক্সফলিয়েশন করে আমরা যদি স্নান করে নিই, তাহলে স্নান করার পরে দেখবো যে স্কিনটা প্রচুর প্রচুর পলিশড হয়ে গেছে। এবং মানে অনেক সময় যে হালকা ট্যান পড়ে অনেকের, রান্না করতে গেলে যে সমস্ত হাউসওয়াইফ রান্না করে আগুনের সামনে দাঁড়িয়ে, তো আগুনের তাপ লেগেও কিন্তু আমাদের স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যায়। আমরা যেমন বলি ইউভি রেজ, মানে বাইরের সূর্য রশ্মির থেকে আমাদের স্কিন ডার্ক হয়ে যায়, ট্যান পড়ে যায়, ঠিক সেরকমই আগুনের তাপের থেকেও হয়। যদি আমরা রেগুলার বডি পলিশ, বিশেষ করে এই যে সিজন, এই সময় কি হয়, ড্রাই ফ্লেকি হয়ে যায় স্কিনটা। তো সেক্ষেত্রে বডি পলিশ যদি উইকে 2 ডেজও আমরা অ্যাপ্লাই করি, 2 to 3 ডেজ, আমি তো 3 দিন করি, তাহলেও আমি মনে করি যে শীতকালটা শীতকাল মনেই হবে না। আবারও বলছি, শীতকালে যে রুক্ষতা, শীতকাল মানেই হচ্ছে খাওয়া দাওয়ার জন্য খুবই ভালো, অনেক শাকসবজি, অনেক ভেজিটেবলস, নানান ধরনের বাজার যেতেই ভালো লাগে, যে এত সুন্দর সুন্দর ভেজিটেবলস দেখা যায়, কোথায় পালং শাক, কোথায় মূলো, শিম, মানে নানা ব্রড বিনস আর কি, নানান ধরনের সবজি এত সুন্দরভাবে বাজারে সাজানো থাকে, দেখলেই মন ভরে যায়, মানে কোনটা নেবো আর কোনটা ছাড়বো। তো সেরকমই স্কিন বা হেয়ারের ক্ষেত্রেও যদি আমরা একইভাবে মেনটেনেন্সটাকে ওইভাবে করি, তাহলে কিন্তু আমরা শীত পড়েছে বলে যে আমাদের সবসময় একটা ভয় লাগে যে স্কিনটা ফ্লেকি হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, ডিহাইড্রেটেড হয়ে যাবে, স্কিনের গ্লো থাকবে না, সেটা কিন্তু একদমই থাকে না। মানে সেটা কিন্তু একদমই হয় না যদি প্রপার আমরা কেয়ারটা করি। এরপরে চলে আসি গ্লো সিক্রেট স্ক্রাবের। আচ্ছা, খুব রিসেন্টলি দুটো প্রোডাক্ট পেতে চলেছে অরিশ অর্গানিকের, সেটা হচ্ছে বডি বাটার। আমি বলেছিলাম গতদিন লাইভে যে দেয়ার আর লট অফ প্যানেল, মানে প্রোডাক্ট ইন আওয়ার প্যানেল, বেশ কিছু নতুন প্রোডাক্ট, এবং অরিশ বায়োন্যাচারালেরও আমরা কিছু নতুন প্রোডাক্ট আনছি 2026-এ। অরিশ বায়োন্যাচারালেরও বেশ কিছু নতুন ইনগ্রিডিয়েন্টস, নট দ্য নতুন প্রোডাক্ট, পুরোনো প্রোডাক্টকে আমরা কিছু নতুন ইনগ্রিডিয়েন্টস অ্যাডিশন করে আমরা নিউলি কিছু প্রোডাক্ট লঞ্চ করছি। আর অর্গানিকেও আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো আমাদের নেই, যেরকম বডি বাটার আমাদের ছিল না, সেরকম আমি এখন রিভিল করছি না কোন দুটো বডি বাটার আসছে, এমন দুটো বডি বাটার আসছে সেটা আমি বলছি না, শুধু চমক। এবার চলে আসি গ্লো সিক্রেট স্ক্রাব। স্ক্রাবিং করাও প্রচুর ভালো, ডেড সেল তো রিমুভ হয়, বা যাদের একটু আনইভেন স্কিন টোন তাদের জন্য মানে গ্লো সিক্রেট স্ক্রাবটা না এত ভালো, এত ক্রিমি এর টেক্সচারটা। আমি বডি পলিশ বেশি করি, স্ক্রাব হয়তো সপ্তাহে একদিন করি, বাট যারা অনেকে আছে স্ক্রাব করতে পছন্দ করেন, আমি বলবো যারা স্ক্রাব করতে পছন্দ করেন অ্যাটলিস্ট এই শীতকালটাতে উইকে ধরুন 2 দিন বডি পলিশ 2 দিন স্ক্রাব এরকম করতে পারে।
বা একদিন বডি পলিশ একদিন স্ক্রাব, এটা করলেও চলবে। দেখুন স্ক্রাবে কিন্তু এখানে ওয়ালনাট রয়েছে, যেখানে হালকা হালকা ভাবে এত মাইল্ড গ্র্যানুলস থাকে। আমরা কোনো বড় মানে বড় গ্র্যানুলস ইউজ করি না, বিকজ স্কিন ইজ দ্য ভেরি ডেলিকেট অর্গান, যে ক্ষেত্রে আমরা যদি খুব বড় মোটা দানা ইউজ করি তাতে স্কিন কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তাই জন্য আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, স্কিন যেহেতু খুব ডেলিকেট, এই জন্য একটু এক্সফলিয়েশন, এই কুনোই একটু মুখে, নাকে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় তার জন্য এক্সফলিয়েশন করা। অনেকেরই হোয়াইট হেডস ব্ল্যাক হেডস প্রচুর হয়, প্রথমে হোয়াইট হেডস তারপরে সেটা অক্সিডাইজ হয়ে ব্ল্যাক হেডস হয়ে যায়। তো সেক্ষেত্রে এইটা স্ক্রাবিং যদি এক্সফলিয়েশন করা যায় তাহলে স্কিনটা একদম ফ্রেশ রিনিউ হয়ে যায়। তো হালকা হাতে স্ক্রাবিং করতে হয়, একটু জাস্ট 1-1.5 মিনিট স্ক্রাব করে জাস্ট জল দিয়ে ধুয়ে ফেলা। and this is like what the skin will look just fresh, প্রচন্ড ফ্রেশ হয়ে যাবে। এরবার চলে আসছি আমি ময়শ্চারাইজারের দিকে। এগুলো কিন্তু আমি একদম শীতকালের টিপিক্যাল যত্নের কথা বলছি। সুবর্ণা ঘোষ ম্যাম, হেয়ারে শ্যাম্পু না করা থাকলে কি ভিটা স্প্রে করা যাবে? হ্যাঁ, কেন করা যাবে না? ভিটা শুকনো মাথাতে স্প্রে করছে, সে তোমার শ্যাম্পু করা থাকুক চাই না থাকুক, মানে মাথায় রাখবে যে মাথাটা যেন শুকনো থাকে, মানে চুল আর স্ক্যাল্প যেন শুকনো থাকে, বিকজ নাহলে পেনিট্রেট করবে না ইনগ্রিডিয়েন্টস গুলো। আচ্ছা, প্রিয়াঙ্কা দে লাভ রিয়াকশন, আমার তরফ থেকেও লাভ রইল রিয়াকশনস। জয়িতা কর বলছে, হাই ম্যাম, ম্যারেজ সেরেমনি স্টার্ট হয়ে গেছে অরিশের প্রোডাক্ট দিয়ে, কিভাবে হবে কিছু বলুন, আপনার নতুন ফেশিয়াল কিটটা নিয়ে। হ্যাঁ, ফেশিয়াল কিটটা করতে পারো উইকে একদিন করে গ্লুটাথায়ন, একদম মানে একদম মার্কেটে আনঅ্যাভেলেবল বলতে পারো, কোনো ব্র্যান্ডের কাছে যেভাবে গ্লুটাথায়ন ফেশিয়াল কিট নেই। এই জন্য অরিশ অর্গানিক এমন একটা ব্র্যান্ড অরিশ ত্রিপাঠী তৈরি করেছে যে একদম লেটেস্ট ইনগ্রিডিয়েন্টস নিয়ে, আরো কিছু বলে দিচ্ছি, কিছু স্টেম সেলস নিয়েও আমরা কাজ করব। সো ইন্টারন্যাশনালি অরিশের ইচ্ছা এই ব্র্যান্ডটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার, তাই জন্য একদম লেটেস্ট ইনগ্রিডিয়েন্টস নিয়ে কাজ করব। স্টেম সেলস এর উপরেও প্রচুর কাজ হচ্ছে, পেপটাইড তো আমরা কাজ করছি, আরো অন্য ধরনের পেপটাইড নিয়ে আমরা কাজ করব, আমরা মাশরুমস নিয়ে কাজ করব, অনেক কিছু নিয়ে আমরা কাজ করব আগামী দিনে। তো আমরা এমন একটা চিন্তা ভাবনা রেখেছি আগামী দিনে, অরিশ বিশেষ করে অরিশ ত্রিপাঠী এমন চিন্তা ভাবনা রেখেছে যে সামথিং ডিফারেন্ট, মানে একদম ছিটকে বেরিয়ে যাওয়া যেটাকে বলে। তো এটা হচ্ছে গ্লুটাথায়ন ফেশিয়াল কিট। প্রথমেই বলি গ্লুটাথায়নে রয়েছে, প্রথমেই দেখিয়ে দিচ্ছি, একদম প্রথমে হচ্ছে তোমার ফেস ওয়াশ। এটা হচ্ছে গ্লুটাথায়ন ফেস ওয়াশ। ফার্স্টে মুখে একটু জল দিয়ে ক্রিম বেস, ধরো সঙ্গীতা, এটা হচ্ছে ক্রিম বেস ফেস ওয়াশ, ঠিক আছে? তো এটা ফেস ওয়াশের মতো পুরো লাগিয়ে যতটা দরকার, একটা ফেশিয়াল কিট 3-4 করাই যাবে, যতটা দরকার নিয়ে জাস্ট 1 2 3 4 কাউন্ট করে 30-40 মানে কাউন্ট করবে, মানে 30 থেকে 40 সেকেন্ড, তারপরে জল দিয়ে ধুয়ে নিলে, ধুয়েই তারপরে একটু গ্লুটাথায়ন স্ক্রাব দিলে। গ্লুটাথায়ন হচ্ছে এক্সট্রা ব্রাইটনিং। গ্লো আর ব্রাইটনিং এর মধ্যে ডিফারেন্স কেউ বলতে পারবে এখানে? ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্লো অ্যান্ড ব্রাইট? দুটো কিন্তু আলাদা। আমরা জানি কজ অ্যান্ড এফেক্ট আর মানে কর্ডিয়ালি রিলেটেড উইথ ইচ আদার, মানে যেখানে কজ সেখানে এফেক্ট একে অপরের সঙ্গে যুক্ত থাকে। তো লাইক দ্যাট ওয়ে গ্লো অ্যান্ড তোমার ব্রাইট এটাও কিন্তু একে অপরের সাথে যুক্ত, কিন্তু বোথ আর ডিফারেন্ট। সো কেউ কি আমাকে এটা মানেটা বলতে পারবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্লো অ্যান্ড লাইক ব্রাইট? গ্লো আর ব্রাইট কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে স্ক্রাবটা, গ্লুটাথায়ন স্ক্রাব, ক্রিম বেস স্ক্রাব। এটা যতটা দরকার নিয়ে স্ক্রাব করবে, প্রথমে ফেস ওয়াশ, তারপরে স্ক্রাব, তারপরে চলে আসছি গ্লুটাথায়ন ক্রিম। ক্রিম দিয়ে একটু মাসাজটা দেখিয়ে দিই। এটাতে অলরেডি 2 বার হয়ে গেছে, একটু জল দাও সঙ্গীতা। গ্লুটাথায়ন ক্রিম দিয়ে একটু মাসাজ করি। গ্লুটাথায়ন হচ্ছে ব্রাইট করে দেয় স্কিনকে, মানে আমি আবারও বলছি ব্রাইট মানে দেখবে আমাদের যেটা অর্গানিকের গ্লুটাথায়ন জেলটা এসছে, ব্রাইটনিং জেল, এটা কিন্তু ব্রাইটনিং, গ্লো জেল নয়, ব্রাইটনিং জেল। এই দেখো গ্লুটাথায়ন ক্রিমটা দিয়ে ফেস ওয়াশ,
স্ক্রাব, তারপরে এই যে গ্লুটাথায়ন ক্রিম দিয়ে এবার তুমি জাস্ট আয়নার সামনে দাঁড়িয়ে এরকম সার্কুলার, এরকম গলার দিকটা এরকম এরকম নিজে দাঁড়িয়ে চোখের চারপাশটা ভালো করে এইভাবে ম্যাসাজ করবে। 1-1.5 মিনিট যথেষ্ট ম্যাসাজ করার জন্য। 1-1.5 মিনিট ম্যাসাজ করবে, দিয়ে তারপরে এরকম ভিজে টাওয়েল দিয়ে বা টিস্যু দিয়ে এক্সট্রাটাকে রিমুভ করে দেবে। রিমুভ করে গ্লুটাথায়ন প্যাকটা লাগাবে। গ্লুটাথায়ন প্যাকটা দাও, এখানে 1 2 3 4 5 6 6টা রয়েছে, 6টা স্টেপ রয়েছে। এরপরে চলে আসছি গ্লুটাথায়ন প্যাক। ক্রিম করা হয়ে গেল, সঙ্গে আমার হাতটা স্লিপ করছে। আমি গ্লুটাথায়ন ফেস প্যাকটা লাগাই সপ্তাহে 1 দিন করে, তো অবশ্যই এটা কিন্তু একদম ক্রিম বেস প্যাক, আমাদের যে বাকি প্যাকগুলো রয়েছে ওরকমই। আমি গ্লুটাথায়ন প্যাকটা লাগাচ্ছি, এই যে একদম হোয়াইটনিং এফেক্ট দেবে, ব্রাইট করে দেবে, বেসিক্যালি স্কিন টোনটাকে ব্রাইট করে দেওয়া, উজ্জ্বল করে দেওয়া। আর গ্লো হচ্ছে রেডিয়েন্স, মানে চকচক, আর এটা হচ্ছে ব্রাইট, কমপ্লেক্সনটাকে বাড়িয়ে দেওয়া, মানে ফেয়ারনেস নিয়ে আসা। এই ঠিক আছে, আমরা গ্লুটাথায়ন ফেস প্যাকটা অ্যাটলিস্ট 7-8 মিনিট তো রাখবোই, মোটামুটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ কি বলো? 7-8 মিনিট, 7-8 মিনিট রাখলেই যথেষ্ট। এরকম গ্লুটাথায়ন প্যাক 7-8 মিনিট লাগিয়ে রেখে দেবেন। তারপরে একটা ফেসিয়াল কিটে আবারও বলছি 3 থেকে 4 বার হয়ে যাবে, যথেষ্ট। এবার ধরুন 7-8 মিনিট হলো, তারপরে এই প্যাকটাকে রিমুভ করে দেবেন এইভাবে ভিজে টাওয়েল দিয়ে। একদম দেখুন ব্রাইট হয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায় গ্লুটাথায়ন। এবার চলে আসবে গ্লুটাথায়ন সেরাম আর গ্লুটাথায়ন জেল। জেলটা তো আমাদের এমনিতেও আমরা নিয়ে এসেছি, ব্রাইটনিং জেল উইথ কোজি রাইস ওয়াটার। এটা যেমন শুধু গ্লুটাথায়ন, ওটা হচ্ছে কোজি রাইস ওয়াটারের সাথে কম্বিনেশন। এটা গ্লুটাথায়ন জেলের সাথে গ্লুটাথায়ন সেরামটাকে লাস্টে অ্যাপ্লাই করতে হবে ব্রাইটনিং এর জন্য। এটা হচ্ছে গ্লুটাথায়ন জেলটা, আর এটা হচ্ছে সেরামটা। আমরা ইন্ডিভিজুয়াল সেরামও নিয়ে আসবো, গ্লুটাথায়ন ব্রাইটনিং সেরাম। এই মানে একটা ফেসিয়াল কিটে আবারও বলছি 3 বার হাসতে হাসতে হবে। এই যে জেলটা নিলাম, এর সঙ্গে নেব গ্লুটাথায়ন সেরাম। বিভৎস ভালো, বিভৎস পোটেন্ট এই সেরামটা, এক্সট্রা ব্রাইটনিং। এই যে বিয়ে বাড়ির কথা বললে না, একদম সপ্তাহে 1 দিন করে করতে থাকো। আর বাকি দিনগুলো তো গ্লুটাথায়নের যে জেলটা রয়েছে, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, ভিটামিন সি, এই জেল, পুরো মুখটাকে ভিজিয়ে দিলাম। এবার এটা অ্যাবজর্ব হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, এটা মুছবো না, এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়ে স্কিনটা প্রচন্ড ব্রাইট হয়ে যাবে। দিস ইজ দ্য গ্লুটাথায়ন। দেখিয়ে দাও আমাকে সঙ্গীতা। দেখো, আমার মনে হয় বুঝতেই পারছো প্রচন্ড ব্রাইট হয়ে গেছে স্কিনটা, আর একটা গ্লসি এফেক্টও চলে আসে। আমাকে এটা মুছবো, হাতটা স্লিপ করছে। আচ্ছা, এটা দেখিয়ে দিই সঙ্গীতা, এগুলো আটকাও, তাহলে আমি দেখিয়ে দিতে পারবো। গ্লুটাথায়ন ফেসিয়াল কিট দোকানে অ্যাভেলেবেল রয়েছে, না থাকলে বলবেন দোকানদারকে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিয়ে দিতে, নাহলে অনলাইনে তো অ্যাভেলেবেল আছেই, লাইক অরিশের ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, সব জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, জয়িতা কর, তাহলে দেখিয়ে দিলাম। আচ্ছা, I had a great time at this puja. পার্থ বলছে I really like the gift of you gave me. I also have the gift for you. I hope to see you soon. Thank you পার্থ, thank you so very much. ভালো কাটিয়েছো, এটাই শুনে ভালো লাগলো। And go ahead, এগিয়ে যাও, এগিয়ে যাও জীবনে। অনেক মানে তুমি অনেক মানে ছোট আমার কাছে, একদম মানে খুবই মানে আমি কি বলবো, আমার সন্তানের মতোই। তো সেক্ষেত্রে আমি চাইবো তুমি জীবনে আরো বেশি উন্নতি করো, আরো সুন্দর সুন্দর সিরিয়াল সবাইকে উপহার দাও, আরো সুন্দর সুন্দর কাজ দাও সবাইকে, এটাই মানে আমি প্রে করব। আচ্ছা, ত্রিশিতা দত্ত 38 ইয়ার্স, গোল্ড জেল, পার্ল জেল, which is better? আমি বলবো গোল্ড জেল। সঙ্গীতা গোল্ড জেল দাও। এই দেখো গ্লুটাথায়ন, এবার দেখো পুরো অ্যাবজর্ব করে দিয়ে গেল। গ্লুটাথায়ন জেলের সাথে সেরামটা লাগিয়েছিলাম, ক্যান ইউ মেক দ্য ডিফারেন্স? একদম এত সুন্দর একটা শ্যাটিং ফিনিশ হয়ে যায় এবং প্রচন্ড ব্রাইট হয়ে যায় স্কিনটা। আবারও বলছি,
মুখের সাথে সাথে আমাদের, আমরা কি করি, মুখটাকে বেশি যত্ন করি, আমরা হাত পায়ের যত্ন করি না। বাট আই থিঙ্ক মুখের সাথে সাথে আমাদের প্রত্যেকটা জায়গায়, গলা থেকে শুরু করে দ্য এক্সপোজ এরিয়া, যেগুলো আমাদের ভিজুয়াল, যেগুলো মানুষ দেখতে পায় আমাদেরকে, শুধু তো মুখ নয়, এবার হাতটা দেখলে এখানে কালো 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 দেখলে দেখতে ভালো লাগে না। সুতরাং বডি পলিশ বা গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগানো, একটু স্ক্রাবিং করা, এক্সফলিয়েশন করা, এগুলো যদি আমরা, বডি অয়েল লাগানো, স্যাফরন বডি অয়েল, এগুলো যদি আমরা নিয়মিত ঠিকঠাক ভাবে করতে পারি, তাহলে উই উইল গেট দ্য ওয়ান্ডারফুল স্কিন। আবারও বলছি, এই যে বললেন না বিয়ে বাড়ি, অবভিয়াসলি এইটাই হচ্ছে আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে এই 4 মাস আমাদের জন্য হচ্ছে ফেস্টিভ সিজন, মানে বিয়ে বাড়ি থেকে শুরু করে পিকনিক, গ্যাদারিংস, পার্টি, সবকিছু হতে থাকে। সুতরাং শুধু ভালো ড্রেস পরলেই হলো না, তার পাশাপাশি সুন্দর স্কিন, সুন্দর ত্বক, সুন্দর চুল, যেটা সব থেকে বেশি দরকার। হয়তো খুব দামি জামা কাপড় আমি নাও কিনতে পারি, কিন্তু আমার স্কিন এবং হেয়ার যদি খুব ভালো মেনটেন থাকে, তাহলে আমার ওটাতেই সবকিছু কভার আপ হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসছি, আমাকে দাও গোল্ড জেলটা দাও, আমি দেখিয়ে দিচ্ছি। তুমি গোল্ড জেলের সাথে তৃষিতা 38 ইয়ার্স ওল্ড, আমি মনে করি গোল্ড অবশ্যই, পার্লের জায়গায় গোল্ড 38-এর গোল্ড জেল, নো ওয়ে, মানে ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। গোল্ড জেল দিয়ে মুখ ভিজিয়ে রাখবে, কিন্তু গোল্ডের সাথে যদি তুমি মাল্টিপেপটাইডকে কম্বিনেশন করো বা ভিটামিন সি কে কম্বাইন করো, মানে একদিন ভিটামিন সি একদিন মাল্টিপেপটাইড গোল্ডের সাথে যদি ইউজ করো, সিধা গোল্ড জেল, ঠিক যেন মনে হবে কাচের মতো। লুক দ্য জেল, এই যে দেখো সিট। আর এবার তুমি আমাকে দাও মাল্টিপেপটাইড, এই যে আবার বলছি পেপটাইড 3, মাল্টিপেপটাইড মানে মোর দেন 1 পেপটাইড, মানে 1 2 3, মোর দেন 1 মানে সেটা 3টে হতে পারে, 4টে হতে পারে, মোর দেন 1 পেপটাইড। ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, মানে স্কিনটাকে খুব ব্রাইট করে দেয়, কোলাজিনটাকে ঠিক রাখে। 38 বছর বয়সের জন্য মাল্টিপেপটাইড ইজ ভেরি গুড, 38 বছর 40 বছর মাল্টিপেপটাইড টু গুড। মাল্টিপেপটাইড ইজ আ ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। একদিন তুমি মাল্টিপেপটাইডের সাথে এই যে গোল্ড জেল, ঠিক আছে, অ্যাপ্লাই করবে। কতটা আমি ভিজিয়ে দিলাম বুঝতে পারছো, পরিমাণটা একটু বেশি নেবে। স্কিনকে অনেকে কোনো কিছু মাখে না, হঠাৎ করে ভালো একটা অরিশের প্রোডাক্ট মাখতে শুরু করলো, কিন্তু মাখতে হলে স্কিন যখন ড্রাই থাকে তাকে ভিজিয়ে এরকম নরম করে দাও স্কিনটাকে, যাতে স্কিন পুরো সুন্দর হাইড্রেট হয়ে যায়, দেখে যেন মনে হয় স্কিনটার মধ্যে লাইফ আছে। কারো কারো স্কিন দেখলেই মনে হবে না স্কিনটার মধ্যে কোনো লাইফ নেই, তো এমন ভাবে হাইড্রেশন লেভেলটা বাড়াও যাতে মনে হয় স্কিনের লাইফ রয়েছে। আর এটা হচ্ছে ভিটামিন সি সেরাম। আমার হাতে লাগাতে লাগাতে সত্যি হাতগুলো, মানে সবাই বলে তোমার হাতের আর বয়স বাড়বে না। এটা ভিটামিন সি এইচ এ প্লাস পয়েন্ট কি বলতো আমাদের ভিটামিন সি এইচ এ বিএইচ এ অ্যান্ড ভিটামিন সি, মানে শুধু ভিটামিন সি নয়, এর সঙ্গে এইচ এ মানে গ্লাইকোলিক ভীষণ দরকার স্কিনের জন্য, এবং স্যালিসাইলিক, এই দুটোই খুবই ভালো কাজ দেয়। তো সেক্ষেত্রে ভিটামিন সিও আমরা গোল্ড জেলের সাথে অ্যাপ্লাই করতে পারি। আর দেখাচ্ছি না, মানে একই সেম ভাবে গোল্ড জেলের সাথে যেরকম মাল্টিপেপটাইড ইউজ করলাম ভিটামিন সি, কেন শীতকালে আমাদের ভিটামিন সি মাল্টিপেপটাইড সারা বছর, কিন্তু ভিটামিন সি শীতকালে অনেক বেশি আমাদের দরকার, বিকজ ভিটামিন সি আমাদের মানে আমরা বলি হচ্ছে একটা এক্সট্রা রেডিয়েন্স দেয়, মানে রেডিয়েন্স বুস্টার সেরাম। অ্যাকচুয়ালি ভিটামিন সি ইজ আ রেডিয়েন্স বুস্টার সেরাম। রেডিয়েন্স বুস্টার সেরাম মানে বুস্টার মানে অনেক বেশি এফিকেসি। আমরা বলি না বুস্টার ডোজ, ইনজেকশনের ক্ষেত্রে আমরা কি বলি বুস্টার ডোজ। তো সেরকমই। কি খাচ্ছ? আমি দাও। বাবা এত বড় বড়, ভালো ফাঙ্গাস নেই তো? একটু কিসমিস খেয়ে নিলাম। ক্যাডবেরি নেই না? ক্যাডবেরি দাও। কে কে ক্যাডবেরি খেতে ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি। এত না আমি ক্যাডবেরি খেতে খুব ভালোবাসি, খাই, আমার অফিসের টেবিলে থাকে মাঝে মাঝে ক্যাডবেরি খাওয়া ভীষণই ভালো, বিশেষ করে যাদের ইউটিআই এর প্রবলেম থাকে মেয়েদের ক্ষেত্রে। ক্যাডবেরি জুসও খেতে পারেন, আমার জুস অত ভালো লাগে না,
বাট এরকম ড্রাই ক্যানবেরি আমার খেতে খুবই ভালো লাগে অ্যান্ড আমি খাই। না আচ্ছা, তাহলে হয়ে গেল তৃষিতা। শুধু এটা নয়, এর সঙ্গে তুমি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটাও ইনসার্ট করবে, আর টোনার, অরেঞ্জ টোনার। মানে যখন ইউজ করবে না প্রোডাক্ট, তখন একটা কমপ্লিট বৃত্তটাকে, আর যদি শীত পড়তে পড়তে মনে হবে স্কিন টানছে, তাহলে আমার কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি যেটা, সেটার সাথেও তুমি মিক্স করতে পারো। আমার কোল্ড ক্রিমের সাথে মাল্টিপেপটাইড তো থাকবেই। আমি দেখাই আমার কোল্ড ক্রিমের সাথে মাল্টিপেপটাইড কিভাবে তোমরা, কেন এটার মধ্যে অলরেডি ভিটামিন সি রয়েছে। প্যাকেটটা দাও। অ্যাকচুয়ালি এটা ভিটামিন সি ক্রিমিং, এটা হচ্ছে ভিটামিন সি ক্রিম উইথ SPF 30, মানে এটা মেখে বাইরে বেরোনো যায়। এটা সবাই, এটা ইউনিভার্সাল প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা এত ভালো। এবার এবছর আমরা এত ভালো আমন্ড ক্রিমটা তৈরি করেছি, মানে জাস্ট টুমু প্রোডাক্ট, জাস্ট টুমু। এটার সঙ্গে যদি আমরা মাল্টিপেপটাইডকে মিক্স করি, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম বা নিয়াসিনামাইডও ইউজ করতে পারি, ক্ল্যারিটি কমপ্লেক্স যেটা, মানে লেটেস্ট ইনগ্রেডিয়েন্টস আমাদের স্কিনের জন্য খুবই। দেখো এবার দেখো টেক্সচার, মাল্টিপেপটাইডের সাথে আমার কোল্ড ক্রিম লাগাচ্ছি, মানে স্কিন এত ব্রাইট হয়ে যাবে, এত ব্রাইট হয়ে যাবে না। ইটস আ ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, অলরেডি আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি রয়েছে। স্কিনকে মানে শীতকালে যে প্রবলেমটা হয়, আবারও বলছি, স্কিনের ক্ষেত্রে, চুলের ক্ষেত্রে ফ্রিজিনেস হয়ে যায়, প্রচুর ড্যান্ড্রফ হয়, স্কিনের ক্ষেত্রেও একই ফ্লেকি হয়ে যায়, ড্রাই, ডিহাইড্রেটেড, মানে কোনো জান নেই স্কিনে। তো সেই জন্য এইগুলো কিন্তু মাস্ট মাস্ট। আমরা যদি শীতকালটাতে এইভাবে মেনটেন করতে পারি, তাহলে আমাদের স্কিন বলবে কি শীত পড়েছে, কেউ বুঝতেও পারবে না। বিয়ে বাড়িতে যাও, কোনো অনুষ্ঠান বাড়িতে, তোমাকে দেখে বলবে তুমি কি করো, তুমি কি লাগাও। আচ্ছা, এবার চলে এসেছি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। এটা কিন্তু সবার জন্য, এটা যেরকম গ্লুটাথায়ন ইউনিভার্সাল প্রোডাক্ট, সবাই লাগাতে। আচ্ছা, আরেকে জিজ্ঞেস করেছিলেন গ্লুটাথায়ন কি সবাই লাগাতে পারে, আমাকে দাও। গ্লুটাথায়ন ফর অল টাইপস অফ স্কিন, যে কেউ লাগাতে পারে গ্লুটাথায়ন। কেন? গ্লুটাথায়ন হচ্ছে জেল ফর্মে আছে, এটা আমরা লঞ্চ করব এরপরে গ্লুটাথায়ন ক্রিম এবং গ্লুটাথায়ন সেরাম, যেরকম ফেশিয়াল কিটে রয়েছে ওইরকমই আমরা সেরাম আর ক্রিম আমরা গ্লুটাথায়নে নিয়ে আসছি, পুরো রেঞ্জ কমপ্লিট করে দেবো। এটা হচ্ছে গ্লুটাথায়ন ব্রাইটনিং, গ্লুটাথায়ন অ্যান্ড জাপানিজ কোজি রাইস, নর্মাল নয়, জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং জেল। এটা কিন্তু জেল, এটা তুমি অ্যালোভেরা জেলের সাথে লাগাতে পারো মিক্স করে, এটা ভিটামিন সির সাথে লাগাতে পারো, এটা মাল্টিপেপটাইডের সাথে লাগাতে পারো। দেখো গ্লুটাথায়নটা স্কিনকে ব্রাইট। আচ্ছা, কেউ বলতে পারোনি তো গ্লো, তোমার গ্লো আর ব্রাইটের মধ্যে ডিফারেন্স কেউ বলতে পারোনি। গ্লো মানে চকচকে, চমক, মানে সেটা যদি ডাস্কি স্কিনও হয় গ্লো থাকতে পারে। লিখেছে কি লিখেছে? হ্যাঁ, একদমই ঠিক কথা। আর ব্রাইট মানে হচ্ছে কমপ্লেক্সনটাকে ব্রাইট, টোনটাকে ব্রাইট করে দেওয়া। গ্লো ব্রাইট দুটো কিন্তু আলাদা। আবারও বলছি, গ্লুটাথায়নটা কিন্তু ব্রাইট, ওটা কিন্তু গ্লো নয়। একদম একদম, কিন্তু ব্রাইট হচ্ছে পার্টিকুলারলি কমপ্লেক্সনটাকে ব্রাইট করে, মানে টোনটাকে এনহ্যান্স করা, মানে ডার্ক ছিল টোনটাকে একটু লাইটার করে দেওয়া, সেটা হচ্ছে ব্রাইট। আমরা বলি না টিভিতে এই ব্রাইটনেসটা বাড়িয়ে দে, কন্ট্রাস্টটা, কন্ট্রাস্ট দিয়ে দিলে ছবিটা একটু মানে কালো কালো মতো হয়ে যায়, আর ব্রাইট করে দিলে মানে আলো আলো হয়ে যায়। তো স্কিনের ক্ষেত্রে ব্রাইট মানে হচ্ছে কমপ্লেক্সনটাকে এনহ্যান্স করা। তো এইটাই আমার বক্তব্য, মানে প্রোডাক্ট না স্পেসিফিক্যালি বুঝতে হবে। গ্লুটাথায়ন হচ্ছে ব্রাইটনিং জেল, মাল্টিপেপটাইড হচ্ছে ব্রাইটনিং সেরাম। আচ্ছা, অ্যালোভেরা হচ্ছে গ্লো, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এটা কিন্তু গ্লো। আচ্ছা, আমাদের গ্লো পাপায়া চন্দন হচ্ছে গ্লো। আচ্ছা, তোমার ইয়ে হচ্ছে গ্লো সিক্রেট সেরাম হচ্ছে গ্লো। গ্লোর জন্য এইগুলো রয়েছে, আর ব্রাইটিং এর জন্য আমাদের কাছে গ্লুটাথায়ন রয়েছে, আর হচ্ছে তোমার মাল্টিপেপটাইড, আর ভিটামিন সি হচ্ছে ফুল দা প্যাকেজ। রেডিয়েন্স গ্লো দুটোই করে ভিটামিন সি। আচ্ছা, এটা হচ্ছে পাপায়া চন্দন গ্লো সেরাম।
আর এটা তো বড় এসে গেছে তোমাদের জন্য, খুবই খুবই সুখবর। আচ্ছা, আমি একটু গ্লুটাথায়নের সাথে গ্লো সিক্রেট সেরামটা আমি বলবো এটা ইউজ করো সবাই। যারা পাপা চন্দন করো তারা এটা 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 ইউজ করে আমাকে ফিডব্যাক দাও। আমি গ্লোর সঙ্গে ব্রাইটকে কম্বাইন করলাম, মানে গ্লুটাথায়ন হচ্ছে আমার ব্রাইট আর গ্লো হচ্ছে আমার গ্লো সিক্রেট সেরাম, দুটোকে আমি কম্বাইন করে দিলাম। চলো বুঝাতে পারলাম তো। আমার গ্লো সিক্রেট সেরাম হচ্ছে গ্লোর জন্য, আমি গ্লো সিক্রেটকে নিলাম। আর আমার ব্রাইট করব আমি গ্লুটাথায়ন দিয়েও করতে পারি, আবার ওদিকে মাল্টিপেপটাইডও রয়েছে, মাল্টিপেপটাইডও ইউজ করতে পারি, বা অল্টারনেটিভলি করতে পারি। আজকে যদি মনে করো এটা মাল্টিপেপটাইড, আজকে যদি মনে করো আমি মাল্টিপেপটাইড আর এটা ইউজ করব, কালকে আমি গ্লুটাথায়নের সাথে ইউজ করতে পারি। সো গ্লো অ্যান্ড ব্রাইট দুটো কিন্তু আলাদা আলাদা ব্যাপার, এবার নিজেদেরকে গুছিয়ে নিতে হবে ব্যাপারটাকে। এটা 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 সবাই পছন্দ করবে, সবাই চেয়েছিল ম্যাম গ্লো সিক্রেট সেরামটা 50 ml নিয়ে আসুন, তো 50 ml এনে দিয়েছি। এবং সুন্দরভাবে ইউজ করো, স্কিনকে আরো গ্লো করাও, আরো ব্রাইট করাও, আর সুন্দর হও। প্রত্যেকটা নারীর মধ্যে সৌন্দর্য লুকিয়ে থাকে, আমি মনে করি প্রত্যেকটা নারী সুন্দরভাবে মানে উপস্থাপন করো, সুন্দর হও এবং শীতকালটা সুন্দরভাবে কাটাও। এবার চলে আসি, ম্যাম আপনি এত সুন্দর যে আপনার অরিজিনাল এজ যেটা দেখতে তার হাফ এজ মনে হয়। থ্যাংক ইউ। লোকে তো মানে আমি দেখেছি মেয়েরা ম্যাক্সিমাম না বয়স বলতে চায় না, কিন্তু আমি খুব গ্ল্যাড ফিল করি যে আমার 53 বছর বয়স। তো আমি যে 53 ইয়ার্স ওল্ড, মানে আমি প্রাউড ফিল করি, এটা আমার অহংকার না, আমি প্রাউড ফিল করি যে আজকে আমি না আমাকে বোটক্স নিতে হয়েছে, না আমি ফিলার নিই, আমি পাতি অরিশের প্রোডাক্ট দিয়ে নিজের চুল এবং স্কিনকে ভালো রেখেছি। অরিশের কাছে আমি ইউনিভার্সের কাছে আমি থ্যাঙ্কফুল। ইউনিভার্স, আমরা সবাই ইউনিভার্সকে থ্যাঙ্কফুল জানাই। ইউনিভার্সের দিকে আমি সবসময় বলি আমি থ্যাঙ্কফুল টু ইউনিভার্স যে সে আমাকে একটা ব্র্যান্ড উপহার দিয়েছে যেটার মাধ্যমে আমি মানুষকে এবং নিজেকে ভালো রাখতে পারছি, সব থেকে বড় কথা। এবং এত সুন্দরভাবে আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে পারি, যার ফলে এই যে লাইভ প্রোগ্রামে আমি যে আপনাদেরকে বলি আপনারা এতটা উপকৃত হন, যার জন্য আজকে ব্র্যান্ডের সাথে আপনারা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। আজকে একটা ব্র্যান্ড আপনি ইউজ করছেন, তার কিছু আপনি কথা বলতে পারছেন না, আপনি শুধু অ্যাডভার্টাইজমেন্ট দেখে ইউজ করছেন, কিন্তু আপনি কোনো ব্র্যান্ডের মানে ব্র্যান্ড ওনার বা অ্যাকচুয়ালি আগামী দিনে হয়তো এরকম দিন আসবে যেখানে মানে ব্র্যান্ড ওনার যাতে কথা বলতে পারে মানুষের সাথে, যাতে মানুষের কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যায়, এটা খুব সত্যি কথা। আমার মুখটা কিন্তু চকচক করছে, খুব সত্যি কথা। আমার কিন্তু কোন রকম কি বলে গ্লিটার আর এটা কি বলে লাগায় যে প্রাইমার, না প্রাইমার তো জীবনও না, হ্যাঁ কি লাগায় বলুন তো, আমারও মাথা থেকে বেরিয়ে গেছে। ওই যে চকচক করার জন্য কি লাগায় ওটা, শিমার, হ্যাঁ শিমার টাইপের। দেখো একটুখানি দেখুন, আমি লাগাই না বলে আমার মাথার থেকে গ্লিটার, যেটা মানে চকচক করে, যেটা মেকআপের পর লাগায় যে অনেকে, মনে হবে কি তেল ঝরছে, চকচক চকচক। আমার এমনিতেই মানে আজকে আমি না ব্রঞ্জার, হাইলাইটার, এক্স্যাক্টলি হাইলাইটারের মতো লাগছে না, মনে হচ্ছে না হাইলাইটার লাগানো, চকচক করছে। বাট মাই স্কিন ইজ ভেরি নর্মাল। আমি যেটা করেছি আজকে সেটা হচ্ছে গ্লুটাথায়নের সাথে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল মিক্স করে লাগিয়ে রেখেছিলাম, তারপর ওটা যখন অ্যাবজর্ব হয়ে গেল, তারপরে একটু মাল্টিপেপটাইড লাগালাম, লাগিয়ে একটু ওয়েট করলাম, করে মেকআপ যেরকম যেটা করার সেটা হালকাভাবে মেকআপ যেটা করি নর্মাল সেটা করলাম, ব্যাস। আর একটা কম্প্যাক্ট লাগালাম, কাজল মাস্কারা আমি জীবনে পরি না, আইশ্যাডো আর লাইনার পরে ব্যাস হয়ে গেল আমার কমপ্লিট মেকআপ। তো এই আমার স্কিন যদি ভালো, যে কোনো মানুষের স্কিন যদি ভালো থাকে না, হাইলাইটার দরকার হয় না, এমনি স্কিন চকচক করবে। এবং মেকআপ করার আগে না একটু ময়শ্চারাইজ করে নিতে হয় স্কিনটাকে, তাহলে মেকআপটা ওরকম একটা, এই যে আমার যেরকম এই ফিলটা হচ্ছে না, এই জিনিসটা হবে যদি আমি একটু সেরাম লাগিয়ে নিই ভালো করে। যেরকম আমি অ্যালোভেরা জেলের সাথে গ্লুটাথায়ন জেল লাগিয়েছিলাম,
কোনোদিন আজ সব দিন যে একই লাগাই তা নয়, কখনো পাপায়া চন্দন সেরামের সাথে অ্যালোভেরা জেল মিক্স করে লাগাই, বা কোনোদিন অন্য সেরাম লাগাই। হ্যাঁ, কোনো যখন যেরকম সেরাম আমার কাছে মনে হয় সেটা লাগাই, এরকম ফিক্স নেই যে আজকে এটা লাগিয়েছি বলে কালকে এটাই লাগাবো। আচ্ছা, নবনীতা মহাপাত্র বলছে এসেনশিয়াল নাইট ক্রিমটা দারুণ। একদম, কোনটা না দারুণ, মানে যে যেটা ইউজ করবে আমি মনে করি আজকে আমি আবারও বলছি থ্যাঙ্কস টু ইউনিভার্স, আমরা ইউনিভার্সকেই থ্যাঙ্কস করি। আমি ইউনিভার্সকে হাজার বার থ্যাঙ্কস জানাই। কেন কি আজকে সে এই যে একটা প্রোডাক্ট তৈরি করে, একটা ভালো প্রোডাক্ট সেটা মানুষের হাতে তুলে দিতে পারছি, এর থেকে বড় তো আর কি। মানুষ যখন বলছে যে এটাই আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে প্রোডাক্টটা তৈরির পেছনে যে পরিশ্রমটা সেটা আমার সাকসেস, সেটাই আমার সাকসেস। আজকে নাইট ক্রিমটা যে কোনো বিদেশি ক্রিম, আমি বলছি তো, যে কোনো 2000-3000 টাকা দামের যে ক্রিমগুলো এখন পাওয়া যায়, আপনি সেই ক্রিম রাখুন আর আমাদের এসেনশিয়াল নাইট ক্রিম রাখুন, ওটা মাখুন একটা গালে আর একটা গালে। আমার এখানে আমার মানে আমি তো গ্যারেন্টি বলি না, আমার কনফিডেন্স থেকে বলি, যে কোনো 2000-3000 রুপিসের যে ক্রিমগুলো পাওয়া যায়, যেগুলো সেগুলো একটা দিকে মাখবেন আর আমাদের এসেনশিয়াল নাইট ক্রিম এতটাই জোর গলায় বলছি মাখবেন এবং রিভিউ দেবেন কোনটা আজকে এই 300-400 টাকার প্রোডাক্টটা বেশি কাজ করছে না 3000 টাকা দামের প্রোডাক্টটা বেশি কাজ করছে। আবারও বলছি, উই হ্যাভ টু থিঙ্ক অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার পিপল, আমাদের পিপল কতটা অ্যাফোর্ড করতে পারে। আজকে সবার পক্ষে সম্ভব না 2000 টাকা দিয়ে একটা ক্রিম অ্যাফোর্ড করা, বা 1500 টাকা, 2000-3000 টাকা দিয়ে একটা ক্রিম অ্যাফোর্ড করা, ভেরি টাফ। কিন্তু আমি যখন একটা কাজ করতে সক্ষম হয়েছি, তাহলে আমি একটা মিনিমাম রেঞ্জের মধ্যে রেখে একটা যদি ভালো প্রোডাক্ট মানুষের হাতে তুলে দিতে পারি, এর থেকে আনন্দের বা গর্বের কিছু। আজকে এই দেখো নাইট ক্রিমটা, এবার এটার সঙ্গে যখন মাল্টিপেপটাইড পড়ে যাবে বা স্নেল মিউসিন পড়ে যাবে, এটা মানে ফেটে বেরিয়ে যাবে। এর মধ্যে দাও মাল্টিপেপটাইড। আমি যদি ব্রাইটনিং চাই তাহলে মাল্টিপেপটাইড দেবো এর সাথে, প্রচন্ড ব্রাইট হয়ে যাবে স্কিন, কোনো কথা হবে না নাইট ক্রিম। এবার কেউ যদি চায় যে আর একটু গ্লসি করবো স্কিনটাকে, তাহলে এটার সঙ্গে আমি ইউজ করতে পারি, সঙ্গীতা স্নেল মিউসিন সেরামটা দাও। ইভেন আমরা প্রাইসটাকে ওই জন্য দেখবেন, আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস একটা অ্যাভারেজ রেঞ্জ, যাতে সবাই ইউজ করতে পারে। এটা হচ্ছে কি দিলে, স্নেল, আমাকে ওই শামুকের লালা বলি, স্নেল মিউসিন সেরাম। এইটা যদি আমি নাইট ক্রিমের সাথে লাগাই, মানে কতটা গ্লসি হবে, লুক, সি দ্য টেক্সচার। আজকে আমার লাইভ প্রোগ্রাম করার এটাই উদ্দেশ্য, যে অ্যাজ এ ব্র্যান্ড ওনার আমি কিন্তু চাই আপনারা ফিল করুন প্রোডাক্টকে, তারপরে প্রোডাক্ট ইউজ করবেন। কেন, যতক্ষণ না প্রোডাক্টটাকে ফিল করতে পারবেন, তার টেক্সচারটাকে বুঝতে পারবেন, ততক্ষণ আপনি কিন্তু প্রোডাক্ট কিছুই বুঝতে পারবেন না। এবং যেটা লাইভ ডেমনস্ট্রেশনে দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো ফিল্টার ইউজ নেই, এখানে কোনো এডিট নেই। আজকাল তো বিভিন্ন রকম এডিট করে তারপরে তো ছবিগুলো পোস্ট হয়, একদম সোজা কথা বলছি, খুব সত্যি কথা। যে কোনো ব্র্যান্ডের দেখবেন, আপনি লিপস্টিক দেখবেন একটা, যখন আসবে আপনার কাছে দেখবেন কালারটা, আমার ক্ষেত্রে বহুবার হয়েছে, এবং আমার কত লিপস্টিক যে পড়ে রয়েছে, মানে হয়তো শেড কার্ডে দেখলাম একটা, দোকান থেকে কিনেছি, কিন্তু বাড়িতে এসে যখন খুলে দেখছি কালারটা ডিফার করে যাচ্ছে, এত ডিফারেন্স। তো এই জন্য লাইভ যে ডেমনস্ট্রেশনটা, যে অ্যাকচুয়াল টেক্সচার কি প্রোডাক্টের, অ্যাকচুয়াল প্রোডাক্টটা কিরকম, সেইটা দেখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সবসময় মাথায় রাখবেন, আমরা যখনই 40 পেরোবো বা 38 পেরোবো, 35 বছর পেরোবো, আমাদের স্কিনে কোলাজিন নষ্ট হতে মানে ভাঙতে শুরু করে দেয়। নট অনলি একদম মেনোপজ হলেই যে হবে তার মানে নেই, ঠিক 35 বছরের পর থেকে আমাদের কোলাজিন কিন্তু আস্তে আস্তে ডেপ্লিট হতে থাকে, এবং সেটাকে রিকনস্ট্রাক্ট করার জন্য আমাদের কি দরকার, আমাদের হাইড্রেশন লেভেল, অয়েল ব্যালেন্স, এগুলোকে মেনটেন করতে হয়। আমরা যদি অতিরিক্ত ড্রাই কিছু লাগাই স্কিনে, ঠিক আছে, ড্রাই যদি কিছু লাগাই,
তাহলে কিন্তু স্কিন প্রচন্ড ডিহাইড্রেটেড হয়ে যাবে। এবং প্যারাফিন এই ধরনের কিছু যদি দীর্ঘদিন স্কিনে লাগাই, স্কিন কিন্তু একদম 12টা বেজে যাবে একটা টাইমের পর, সেই স্কিনটাকে কিন্তু রিপেয়ার করা খুব মুশকিল। দেখুন আমি স্নেল সেরামটা লাগিয়েছি, যারা একটু মানে গ্লসি স্কিন চান, একটু ড্রাই টাইপ অফ স্কিন, সেই স্কিনটাকে ঠিক করতে গেলে কিন্তু স্নেল মিউসিন সেরাম কিন্তু খুবই ইফেক্টিভ। এবং তার সাথেও কেউ এসেনশিয়াল নাইট ক্রিম লাগাচ্ছেন, আজকে ধরুন নাইট ক্রিম লাগালেন, কালকে কিন্তু স্নেল লাগান, মানে রাত্রে যদি নাইট ক্রিম, দিনের বেলা তাহলে স্নেল ক্রিমটা লাগাবেন। সঙ্গীতা দাও, এটা হচ্ছে স্নেল ক্রিম, একদম মানে সেরামাইডস যুক্ত অ্যাডভান্স, এটা আবারও বলছি স্নেল অ্যান্ড সেরামাইড অ্যাডভান্স ময়েশ্চার কমপ্লেক্স। এটা কিন্তু ময়েশ্চার, এটাতে কিন্তু আপনার ব্রাইট করবে না স্কিনকে, যে ফেয়ারনেস এনে দেবে না। এই এক একটা কাজ, সেরামাইডস এর কাজই হচ্ছে, সেরামাইডস হচ্ছে আমাদের স্কিনের ময়েশ্চারটাকে প্রচন্ডভাবে লক করে দেয়, যেটা আমাদের বয়সের সাথে হোক বা আমাদের এনভায়রনমেন্টের ক্লাইমেটিক কন্ডিশন চেঞ্জের জন্য, যেমন এখন এই টাইমটাতে আমাদের সেরামাইডস যুক্ত দরকার, ক্রিম সেরামাইডস দরকার। তো এইটা হচ্ছে সেরামাইডস যুক্ত অ্যাডভান্স ময়েশ্চার এটা স্কিনের। তো এটাকে আমরা যদি স্নেলের সাথে দিনের বেলা লাগাই, তাহলে আমাদের স্কিনটা, বা বিকেল বেলা ধরুন, মানে 3 রকম করতে পারেন। স্নান করে উঠে আমন্ড কোল্ড ক্রিমটা লাগালেন আপনার মাল্টিপেপটাইডের সাথে, বিকেলবেলা ফেস ওয়াশ করলেন, করে আপনি স্নেল ক্রিমটা লাগালেন স্নেল সেরামের সাথে, একদম স্কিন সেরাম একসাথে, আর রাত্রিবেলা নাইট ক্রিমটা লাগালেন মাল্টিপেপটাইডের সাথে, বা নিয়াসিনামাইড, মানে কেউ যদি নিয়াসিনামাইড চান নিয়াসিনামাইড, কেউ যদি পেপটাইড চান পেপটাইড। এবার আমি লাগাবো স্নেল, ওই সেই শামুকের লালা। ইটস রিয়েলি, আমার একদম আইডিয়া ছিল না স্নেল যে এত ভালো হয়। অরিশ আমাকে বলেছিল যখন এই প্রোডাক্টগুলো, আমি একটু, আমার মতবিরোধ হয়েছিল, আমি মিথ্যা কথা বলবো না, যে তুমি এগুলো বললো তুমি আমার উপরে ছাড়ো, আমি তো পড়াশোনা করছি এটা নিয়ে, আমার উপরে ছাড়ো তুমি। ঠিক আছে। তো এখন আমি দেখলাম না, ওর উপরে ছেড়ে খুবই ভালো হয়েছে, আমার ব্র্যান্ডের প্রচুর আপগ্রেডেশন হয়েছে। দেখুন স্নেল ক্রিমের সাথে স্নেল সেরামটা লাগাচ্ছি, আর একটু সেরামটা দাও, টেক্সচারটাকে ফিল করুন। সবসময় না প্রোডাক্টের টেক্সচারকে ফিল করবেন, এই যে স্নেল, ঠিক আছে। তো এই রকম ভিজিয়ে দেবেন যাতে আপনার স্কিন শুড লুকস লাইক, এইটা মেখেও যদি কেউ ঘুরতে চলে যায় না কোনো একটা অনুষ্ঠানে, ওই কি লাগিয়েছো তোমার, তুমি কি হাইলাইটার লাগিয়েছো, তোমার মুখটা এত চকচক করছে, দিস ইজ হোয়াট। তো এইভাবে শীতকালটাকে সাজান। স্নান করে উঠে আমন্ড কোল্ড ক্রিম, তার সঙ্গে আপনি অলরেডি আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি রয়েছে, তার সঙ্গে আপনি স্নেল ইউজ করতে পারেন, মাল্টিপেপটাইড বা নায়াসিনামাইড করতে পারেন। বিকেলবেলা ফেস ওয়াশ করুন, গোল্ড ফেস ওয়াশ বা ভিটামিন সি ফেস ওয়াশ, যে কোনো একটা ফেস ওয়াশ অফিসিয়াল ইউজ করবেন, দিয়ে আপনি স্নেল ইউজ করুন, স্নেল ক্রিম স্নেল সেরাম। রাত্রিবেলাতে নাইট ক্রিমের সাথে আপনি মাল্টিপেপটাইড বা নিয়াসিনামাইড, যেটা আপনার পছন্দ, বা স্নেল, যেটা আপনার বেশি বেটার লাগবে সেটা করুন। এইভাবে যদি যত্ন করতে পারেন, আপনার স্কিন কিন্তু অনেক দিনের জন্য লক হয়ে গেল। এগুলো হচ্ছে ভালো থাকা। আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, তো আমি বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করো, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে ভিটামিন সি সেরামকে মেশাও বা গ্লুটাথাইন মেশাও, গ্লুটাথাইন দাও। অ্যালোভেরা নিলাম, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড রয়েছে অলরেডি এর মধ্যে, এটা সব স্কিনে যাবে। আবারও বলে দিলাম এই প্রোডাক্টগুলো সব স্কিনের জন্য। এবার নেব গ্লুটাথাইন ব্রাইটনিং জেল, সকালবেলা ফেস ওয়াশ করে এই দুটোকে করে দেব আমি। এবার এইগুলো চাইলে কেউ অন্য সময়ও মাখতে পারেন। এবার দেখুন আমি একটা বললাম, এবার আপনারা এটাকে ওলট পালট করতেই পারেন, কোনো এরকম ব্যাপার নেই যে এটা এই টাইমেই মাখতে হবে। এবার ব্যাপারটা আপনারা নিজেদের মতো করে ওলট পালট করতে পারেন, এটা সকালে ওটা বিকালে, ওটা বিকালে এটা সকালে, এটা রাত্রে, এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন। আমি কি করলাম, অ্যালোভেরা জেলের সাথে গ্লুটাথাইন মিক্স করে লাগালাম। এবার গল্প আসছে ভিটামিন সি কারা ইউজ করবেন। যাদের মুখে আনইভেন স্কিন টোন বা দাগ রয়েছে, ডার্ক স্পট রয়েছে, মেছেদার দাগ রয়েছে, যেমন নায়াসিনামাইড মাস্ক, ভিটামিন সি মাস্ক, তারা কিন্তু ভিটামিন সি, ট্যান পড়ে গেছে, তাদের জন্য ভিটামিন সি সেরাম কিন্তু মাস্ক। যেরকম তারা হয়তো গ্লুটাথাইনের সাথে ভিটামিন সি সেরাম মাখবে,
অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সের সাথে ভিটামিন সি মাখবে, তারপরে নাইট ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম মাখবে। আমার মনে হয় আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আই থিঙ্ক হোপ যে আপনার, আচ্ছা রুমেলি চৌধুরী মেশোতে আপনার প্রোডাক্ট অর্ডার করে পেমেন্ট করেছি 23rd বলে ক্যান্সেল করে দিল। আচ্ছা একটা কথা বলে দিই, মেশো, ফ্লিপকার্ট, প্লিজ এগুলো ওদের ডিপার্টমেন্ট, কেন আপনারা বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না। ধরুন আমি সাপোজ তুমি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনলাম ফ্লিপকার্ট থেকে, ঠিক আছে, যে কোনো ব্র্যান্ড একটা, সেটা লরিয়েল হতে পারে, সেটা ম্যাবলিন হতে পারে, সেটা ম্যাক হতে পারে, আমি এইভাবেই বোঝাচ্ছি আপনাদের, যে কোনো ব্র্যান্ড হতে পারে। এবার ধরুন আমার কোনো অর্ডার যদি ফ্লিপকার্ট ক্যান্সেল করে দেয়, আমি কি ম্যাককে ফোন করব, মানে ব্র্যান্ডকে জানাবো, না ফ্লিপকার্টকে জানাবো, না মিশোকে জানাবো? আমি ধরুন মিশোর থেকে কোনো একটা হাউস হোল্ড আইটেম কিনলাম, কোনো ঘর সাজানোর জিনিস বা কোনো ইউটেন্সিল কিনলাম, তাহলে কি যেই ব্র্যান্ডের ইউটেন্সিল তাকে জানাবো, না আমি মেশোকে জানাবো? নিশ্চয় মেশোকে জানাবো। তো সেম আপনি অরিশের ওয়েবসাইট থেকে যদি কেনেন, সেটা কিন্তু তখন আমাদের জানাতে হবে। অরিশের ওয়েবসাইট থেকে যখন পারচেস করবেন, সেখানে কিন্তু অরিশ ব্যাপারটাকে পুরো হ্যান্ড ওভার করবে। কোনো কিছু ক্যান্সেল হলে আপনি ডিটেলস সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। কিন্তু মিশো, ফ্লিপকার্ট ওরা হচ্ছে ডিফারেন্ট বডি। কেন যে আপনারা এটা বুঝতে, আপনারা ধরুন অন্য জিনিস যখন কেনেন মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, তখন কি করেন? কোনো জিনিস যদি ধরুন আমার একটা ঘড়ি কেনা হয়েছিল মিস্টার ত্রিপাঠী ফ্লিপকার্ট থেকে, ঘড়িটা ডিফেক্ট বেরিয়েছিল, তো আমি সেই ঘড়ির কোম্পানিতে কি জানিয়েছি, না ফ্লিপকার্টকে জানিয়েছি চিঠি দিয়ে। তো সেম, তো অরিশের থেকে প্রোডাক্ট কিনলে ওয়েবসাইট থেকে অরিশ আপনাকে হেল্প করতে পারবে। মিশো, ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে কিনলে তাদেরকেই আপনাকে লেটার ইস্যু করতে হবে, বা যা কমিউনিকেট তাদের সাথেই করতে হবে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? এটা ভেরি সিম্পল ব্যাপার। মানে আপনি মিশো, ফ্লিপকার্ট আপনারা বা অ্যামাজন থেকে কিনে আমাকে বলে কিছু লাভ হবে না। কেন ডেলিভারি করছে ওরা, আমরা কি ওরা কি আমাদের পারমিশন নিয়ে ডেলিভারি করবে? না আমরা যাকে বলবো, যাদের গিয়ে ডেলিভারি করার জন্য তাদেরকে দিয়ে, ওদের হাউস, ওরা একটা ডিফারেন্ট বডি, ডিফারেন্ট সিস্টেম। তো এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝলে আমার মনে হয় যদি অরিশের ওয়েবসাইট থেকে যারা কিনবে, তারা অরিশ থেকে ফুল সাপোর্ট পাবে। আমার এই স্যার ড্রাই টু নর্মাল স্কিন গ্লোসিকেট সেরাম, পাপায়া সেরাম ইউজ করছে, খুব ভালো আছে, কিন্তু কোন সেরামটা ইউজ করলে মাল্টিপেপটাইড ব্রাইট বুঝতে পারছি না। শেখ জিদান, আমি বলবো মাল্টিপেপটাইড করো। তুমি তো ইয়ে করছো না, পাপা চন্দন আর গ্লো সিক্রেট করছো, তুমি মাল্টিপেপটাইড পাপা চন্দন গ্লো সিক্রেট তোর সাথেই করো, যথেষ্ট, আর কিছু দরকার নেই। আচ্ছা, আর আপনার হেয়ারটা আজকে খুব শাইন করছে। হ্যাঁ, আমার হেয়ারটা শাইন করছে, তার কারণ হচ্ছে ওই যে অয়েলিং, এবং আমি ওই প্রোটিন প্যাকের সাথে নর্মাল হেয়ার অয়েলটাকে মিক্স করে লাগিয়ে রেখেছিলাম। লাগিয়ে রেখে আমি নিজেও এক্সপেরিমেন্ট করি, এগুলো আপনাদেরও বলি, আমি নিজেও করি। লাগিয়ে রেখে ওই 1 ঘন্টা মতো লাগিয়ে রেখে তারপরে শ্যাম্পুটা করলাম। শ্যাম্পু করে কন্ডিশনারটা ভালো করে লাগিয়ে শুকিয়ে সঙ্গীতা আমাকে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে দিল, তাই জন্য অনেক বেশি সফট আর গ্লো লাগছে চুলটা। ম্যাম আপনি গতকাল যে অডিশনের 60 সানস্ক্রিনের কথা, না সানস্ক্রিন অডিশন অনেকগুলো আছে, 30, 40, 60, 50ও আছে। আমি গতকাল 50 নিয়ে বলেছি। 50 হচ্ছে ভিটামিন সি আর হাইলুরোনিক অ্যাসিড সানস্ক্রিন। এটা কিন্তু যাদের ড্রাই স্কিন, এজিং স্কিন, তাদের জন্য মারাত্মক ভালো। গ্লো চাইলে ভিটামিন সি যেহেতু রেডিয়েন্স দেবে, এটা কিন্তু ভিটামিন সি সানস্ক্রিন, এটার কথা আমি বলেছি। এটার টেক্সচারটা দেখো। আর 60 আমাদের লোশনও আছে, আবার জেলও আছে। এখন সবকটা সানস্ক্রিনই আগামী দিনে আপনারা টিউবেই পেয়ে যাবেন, আপনাদের মনোবাঞ্ছা। হ্যাঁ, ওয়েবসাইটে 60 লোশনটা না, 60 জেলটা ওয়েবসাইটে লঞ্চ হয়ে গেছে টিউবে। এই যে দেখুন, এটা 50 দেখাচ্ছি, সানস্ক্রিন 50, এটা কিন্তু ভিটামিন সি। বাকি সানস্ক্রিন কিন্তু ভিটামিন সি নয়, আমাদের এই সানস্ক্রিনটা যেটা 50, এটা কিন্তু ভিটামিন সি আর হাইলুরোনিক অ্যাসিড রেডিয়েন্স। এটার নামই হচ্ছে ভিটামিন সি আর হাইলুরোনিক গ্লো সানস্ক্রিন। এটা কিন্তু গ্লো সানস্ক্রিন, এটা এরকম গ্লো করে দেবে স্কিনকে।
ঠিক আছে, যাদের ড্রাই স্কিন, এজিং স্কিন, তাদের জন্য এটা খুবই ভালো, খুবই ভালো। এই সিজনের জন্য প্রচন্ড ইফেক্টিভ রেজাল্ট দেবে। সানস্ক্রিন সবসময় এসপিএফ দেখে কিনবেন, এসপিএফ খুব ম্যাটার করে। কেন? প্রত্যেকটা আলাদা আলাদা এসপিএফ হয়। এসপিএফ 30, 40, 50, 60। অরিশের কিন্তু এসপিএফ 30, 40, 50, 60 অবধি আছে। দিয়া মন্ডল, আমার হেয়ারটা অনেক সরু হয়ে যাচ্ছে, কি ইউজ করবো প্লিজ বলুন? নর্মাল হেয়ার, চুল কম পড়ে। প্রিমিয়াম ইউজ করো আর প্রোটিন প্যাক এভরিডে প্রিমিয়াম করো। রাত্রিবেলাও করতে পারো, স্নান করার 2 ঘন্টা আগেও করতে পারো। ওয়াটার বেস প্রিমিয়াম যেটা সঙ্গীতা দাও, ওয়াটার বেস প্রিমিয়াম পুরো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে হালকা মাসাজ করে কাঠের চিরুনি দিয়ে কম করে রেখে দেবে। দ্যাটস অল। অরিশের শ্যাম্পু করবে, সেটা তোমার অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ শ্যাম্পুটা করবে, কোনটা করবে সেটা তোমার চয়েসটা, তোমার ব্যাপার। অনেকগুলোই শ্যাম্পু আছে। এটা হচ্ছে প্রিমিয়ামের ওয়াটার বেস। মেয়েদের ক্ষেত্রে মিস্টার তিওয়ারি বলে সবসময় ওয়াটার বেস ইউজ করবে। যাদের চুলটা একটু পাতলা পাতলা ধরনের তারা ওয়াটার বেস ইউজ করবে। যাদের চুলের একটু ভলিউম আছে তারা অয়েল। ওয়াটার বেস বা যাদের চুল ড্রাই, এটা ওয়াটার বেস প্রিমিয়াম, এটা কিন্তু ভলিউমের জন্য। দিস ইজ দ্য অনলি পেটেন্টেড ফর্মুলেশন প্রোডাক্ট ইন ইন্ডিয়া যেটা কিনা হেয়ারের ভলিউম দেয় দেয় দেয়। আর প্রোটিন প্যাকটা দেখাও। সপ্তাহে 2 দিন থেকে 3 দিন আমার সেনসিটিভ স্কিন কি সেরাম ক্রিম মাখবো? সেনসিটিভ স্কিনে কোনো ক্রিমই মাখবেন না, একমাত্র অ্যান্টিসেপ্টিক ক্রিম মাখলে অ্যান্টিসেপ্টিক ক্রিম আর ক্লিয়ার অফ জেল। সেনসিটিভ, অয়েলি সেনসিটিভ না ড্রাই আপনি লেখেননি অনিন্দিতা, ইউ হ্যাভ টু রাইট স্পেসিফিক্যালি। এই দেখুন প্রোটিন প্যাক, হেয়ার প্রোটিন প্যাক, উইকে সপ্তাহে 2 দিন 3 দিন করুন। চুল দেখুন কি দারুণ হয়ে যাবে। স্ক্যাল্প এবং লেগ অফ দ্য হেয়ারে লাগিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবেন। জাস্ট ঘড়ি ধরে 1 ঘন্টা রাখুন, স্নান করুন শ্যাম্পু দিয়ে, অরিশের যে কোনো শ্যাম্পু দিয়ে, দ্যাটস অল। আর ড্রাই থাকলে কন্ডিশনার ইউজ করবেন। আচ্ছা অনিন্দিতা কোন স্কিন বলনি? টুম্পা বিশ্বাস এজ 31, আমার 2-3টে পডকাস্ট ইউজ করতেছেন, বুঝলাম না। টুম্পা বিশ্বাস আমার 31 এজ, আমি 2-3টি পডকাস্ট ইউজ করেছি। কিছু ভুলভাল টাইপ হয়ে গেছে টুম্পা মনে হচ্ছে, বুঝতে পারছি না এটা। ম্যাম কেমন আছেন? পালি, ভালো আছি। আচ্ছা নরমাল স্কিন মানে কি চাইছেন টুম্পা? মানে কিছু এক্সট্রা চাইলে আমি আপনাকে সাজেশন দিতে পারি। মৌমিতা মাঝি, অরিশ সে প্রোডাক্ট দারুণ দারুণ, কোনো কথা হবে না একদম। একটাই কথা বলবেন সবাই এক বাক্যে, অরিশ প্রোডাক্ট খুবই ভালো, কোনো কথা হবে না একদম। সংযুক্তা ধোলে, ম্যাম আপনাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি চকলেট খেতে খুবই ভালোবাসি সমাধান, আমিও ভালোবাসি, বাট কম খাই। অতটা আগে খুব খেতাম, এখন সেটা কমিয়ে দিয়ে অনেকটাই কম খাই। সুদীপ্তা চৌধুরী, ম্যাম গ্রে হেয়ার হচ্ছে মাথার সামনে ব্ল্যাক হেনাটা ইউজ করলে হেয়ারটা, হ্যাঁ ব্ল্যাক হেনাটা আমাদের ভীষণ, মানে এটা আমরা মানে কি বলবো, স্টক আউট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। হয়ে গেলে টাইম লাগে স্টকিং হতে। তো ব্ল্যাক আমি নিজে করি সামনের দিকটা, ব্ল্যাক হেনাটা সামনের দিকে আমাকে করতেই হয়, কেন এইসব জায়গায় আমার পাকা চুলটা সামনে। তো আমি একটা স্যাচেট করি, 15 দিন বাদে বাদে একটা স্যাচেট করি। এটা হচ্ছে অরিশ অর্গানিকের ব্ল্যাক হেনা, খুবই ভালো। 5খানা স্যাচেট থাকে, অ্যামোনিয়া ফ্রি। এই যে 5টা স্যাচেট। আচ্ছা একবার একটা কেটে ফেললে গাদা দিয়ে আটকে পরের দিন ইউজ করবেন, একটা স্যাচেট একবারই ইউজ করবেন। যদি পুরো চুলে করতে চান তাহলে আমি বলবো 2টো স্যাচেট লাগবে। আর যদি মনে করেন কারো সামনের দিকটা খালি ফাঁকা, এই গোলার একটা টেকনিক আছে, আমি একদিন দেখাবো। কেন কি একদিন আমার যে হেল্পিং হ্যান্ড, ওকে বলেছিলাম কিছুদিন আগে তুই আমাকে হেনাটা লাগিয়ে দে, ব্ল্যাক হেনাটা। ও এমন দলা বিচ্ছিরি ভাবে গুলেছে, আমি রাখলাম 25 মিনিট, দেখছি স্নান করার পর সব কালার হয়নি। আমি বললাম কি হলো, আগে যতবার করেছি কালার হয়েছে। তারপরে মিস্টার ত্রিপাঠী বলে দেখি তো আমি, উনি আমাকে করে দিয়েছে, মানে গুলে এত সুন্দর করে মানে ফেটিয়ে দিয়েছে পুরো জিনিসটাকে, পুরো ফেটাতে হবে, দলা দলা থাকলে হবে না, সুন্দর করে দিলে। আজকে বোধহয় 10 দিন হয়ে গেল আমি কালার করেছি ব্ল্যাক হেনাটা। আমি আমার হেল্পিং হ্যান্ড, দেখ তুই করে দিয়েছিলি আর আমি দেখ করে দিয়েছে আমাকে, কি সুন্দর। আমি তেলও তো মাখি, তো তেল মাখলে যদিও বা বেশি স্টে করে না, কিন্তু আমি দেখছি আমার তো 10 দিন হয়ে গেছে
এখনো কিন্তু এটা চলবে, আরো হয়তো 5-7 দিন, 1 সপ্তাহ চলেই যাবে, আবার যদি একটু বেরোয় করবো। তো এখানে 5টা স্যাচেট থাকে ব্ল্যাক হেনা। এটা আমাদের হট সেলিং, ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট। ব্ল্যাক হেনা অ্যামোনিয়া ফ্রি, যারা অ্যামোনিয়া ফ্রি, যাতে চুল না ড্যামেজ হয়, ব্ল্যাক কালার করতে চান, আমি বলবো ব্ল্যাক হেনা একদম। এর ভেতরে একটা লিফলেটও আছে। হ্যাঁ, আর চুলটা রাফও হয় না কালার করলে, যে চুল ড্রাই হয়ে যায় না, এটার আমি দেখেছি চুলটা রাফও হয় না, চুলটা একটা সিল্কি ভাব চলে আসে। এটা হচ্ছে ব্ল্যাক হেনা, এরকম 5টা স্যাচেট থাকে। একটা প্যাকেট একবারে ইউজ করবেন, রেখে রেখে করবেন না। এই হলো ব্ল্যাক হেনা। অনলাইন অফলাইন দোকানে, অনলাইনে সব জায়গায় অ্যাভেলেবেল। আচ্ছা, প্রিয় দত্ত ম্যাম, আপনার ভিডিওতে অনেকদিন লাকি আর পমকে দেখতে পাই না, একদিন। আচ্ছা দেখাবো, একদিন দেখাবো ম্যাম। আগের মতো আপনার ভিডিও পাই না, খুব মিস করি। অ্যাকচুয়ালি মানে দেখো, আমার কর্মর ব্যস্ততা এত বেড়ে গেছে না, আমার ভিডিও করার, সত্যি কথা বলে ওটা তো আমার রুজি রোজগার নয়। আই এম নট এ ব্লগার, ঠিক আছে? তো ওটা আমি শখের দিকে করছিলাম, অরিশ আমাকে বললো যে করো করো, করছিলাম। কিন্তু আমার টাইম একদম হচ্ছে না যে ওই ভিডিও করব, আমি অফিস আসবো ভিডিও করব না কি করবো, আমার মানে হচ্ছেই না কোনোভাবে। তারপর আমি তো এডিট করতে জানি না, আমাকে এডিটের জন্য মিস্টার ত্রিপাঠীর হেল্প, মিস্টার ত্রিপাঠীর এত কাজের প্রেশার, সুতরাং সম্ভব হচ্ছে না। তো ওই জন্য আগামী দিনে যদি কখনো হয়, 2-একটা ভিডিও করাই যেতে পারে, জাস্ট রিফ্রেশের জন্য। মানে যেহেতু ওটা আমার রুজি রোজগার নয়, সেই জন্য ওটার পিছনে তো আমি মানে পুরো টাইম দিতে পারি না। যারা ওটা, যাদের পেশা, তারা হয়তো করতেই হবে ভিডিও, মানে আমার তো ওরকম না, জাস্ট ভালোবাসার সঙ্গে করছিলাম। রোজিনা ইয়াসমিন ম্যাম, গ্লো সিক্রেট লোশনের সাথে না স্নেল ক্রিম লাগানো যাবে গ্লুথায়ন জেল? দুটোর সাথেই পারো, দুটোর সাথেই যাবে। গ্লো সিক্রেট, যারা গ্লো চান, গ্লো সিক্রেটের সাথে গ্লুটাথায়ন আর ভিটামিন সি বা মাল্টিপেপটাইড এগুলো ইউজ করুন, দেখুন গ্লো কাকে বলে স্কিনের। আচ্ছা, কেয়া ভূমি, গুড ইভিনিং ম্যাম, গর্জিয়াস লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মেনি। 5 ইয়ার্স ইউজার, 29 ইয়ার্স, বাট আমাকে দেখে কেউ বলে না, বলে 22 আর 23। আমি খুবই হ্যাপি। আমি ম্যাম আমন্ড কোলকিমেশন, হ্যাঁ খুবই ভালো। আমন্ড কোলকিমেশনে স্নেল সিরামটা একটু বেশি মাখবে, আর দেখবে সকাল মানে চকচক করবে মুখটা, একদম মানে গ্লসি হয়ে যাবে। স্নেল মিউসিন, স্নেল ক্রিম এত আমাদের স্কিনকে কোরিয়ান গ্লাস স্কিন টাইপের করে দেয় না, চকচক ব্যাপারটা, এই যে চকচক ব্যাপারটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, শিপ্রা দাস ম্যাম কেমন আছেন? আমার খুব খুব চুল উঠছে, আমি কি করব? আমার মুখের উজ্জ্বল ভাবটাই হারিয়ে। তুমি গ্লো সিক্রেট ইউজ করো, গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট লোশন, সঙ্গে ভিটামিন সি সেরামকে মিক্স করবে, আর আমন্ড কোল্ড ক্রিম ইউজ করো। আর সকালবেলা স্নান করে উঠে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে ভিটামিন সি, সপ্তাহে 2 দিন হচ্ছে গ্লো সিক্রেট ফেস প্যাক, দ্যাটস অল। এটা করলে, আর ফেস ওয়াশটাও গ্লো সিক্রেট পুরো রেঞ্জ ইউজ করো, সঙ্গে ভিটামিন সি সেরামকে মিক্স করবে, এটা করো। আর আমন্ড কোল্ড ক্রিম স্নান করে উঠে সঙ্গে গ্লুটাথায়ন জেলের সাথে লাগাও। আর সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে গ্লো সিক্রেট, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, তার সঙ্গে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাও বা গ্লুটাথায়ন। এত স্কিন ব্রাইট হয়ে যাবে, আর তুমি বলতেও পারবে না যে ম্যাম আমার স্কিনটা এরকম হয়ে গেছে, মানে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না। বেবিদের সানস্ক্রিনটা আনুন, অরিজিতা। হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। হাইলাইটার, হ্যাঁ ঠিকই বলেছে, হাইলাইটার আমার মাথা দিয়ে, আমি ইউজ করি না, তো আমার কিছুতেই আমার পেটে আসছে, মুখে বলতে পারছি না। সোমা দাস, এবার একটা বায়ো মেকআপ আনুন। একদম চিন্তা ভাবনা আছে, অরিশ ত্রিপাঠী সবই প্যানেলে, দেখুন না, আপনারা পেয়ে যাবেন খুব শিগগিরই। 2টো এমন বডি বাটার আসছে, মানে মুখের জন্য তো অনেক কিছু এনেছি, বডির জন্য সেরকম কোনো, জাস্ট বডি পলিশ আছে, ভালো একটা প্রোডাক্ট, ময়শ্চারাইজার আছে, হ্যাঁ এগুলো আছে, কিন্তু এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আসবে বডির জন্য। আচ্ছা, অরিজিতা দত্ত, ব্লাশার না, এক হাইলাইটার, ভুল, ব্লাশার না, ব্লাশার তো জাস্ট চিকবোনে কালার করার জন্য, হাইলাইটার যেটা আমি বলছি না চকচক করছে।
আহ, কি প্রস্তোষী নায়ক, উচ্চারণটা করতে পারছি না, প্রচেস্তোষী নায়ক, আমি কি ভুল উচ্চারণ করলাম? লুকিং গ্রেট, থ্যাংক ইউ। আমি কি ভুল উচ্চারণ করলাম না ঠিক? দেখো তো, হ্যাঁ প্রচেতোষী নায়ক, একদম আনকমন নাম, দারুণ নামটা, আনকমন। দেবশ্রী শাহ চক্রবর্তী ম্যাম, গ্লুটাথাইনের সাথে দারুণ ম্যাম, এটার সাথে কি কি সেরাম যাবে ম্যাম? সেন্সিটিভ স্কিন, গ্লুটাথাইনের সাথে তুমি সেন্সিটিভ স্কিন তো স্নেল মিউসিন সেরাম খুবই ভালো সেন্সিটিভ স্কিন বা অল টাইপস অফ স্কিনের জন্য। তারপরে তুমি ইয়ে করতে পারো, নায়াসিনামাইড করতে পারো, নায়াসিনামাইডও ভালো সেন্সিটিভ স্কিনে গ্লুটাথাইনের সাথে। আচ্ছা, ইয়ে করতে পারো, সেন্সিটিভ স্কিন হলে আরেকটা সেরাম ভালো যাবে তোমার, প্রোপোলিস। প্রোপোলিস মানে যাদের সেন্সিটিভ স্কিনকে নর্মাল করতে চান, চোখ বন্ধ করে প্রোপোলিস ইউজ করবেন, বা যাদের ব্রণ আছে, আমি সবসময় বলি প্রোপোলিস, যেটা মানে এই যে বললাম ডিফারেন্ট সেরাম অরিশের কাছে এখন। প্রোপোলিস যেটা মৌমাছি লালা দিয়ে তৈরি হয় কম্পাউন্ডটা, এই যে প্রোপোলিস আপনি অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে লাগান, গ্লুটাথাইনের সাথে লাগাতে পারেন, ক্লিয়ার অফ জেলের সাথে লাগান যাদের ব্রণ রয়েছে, দুর্ধর্ষ বা ডিরেক্টলিও লাগাতে পারেন মুখে, ব্রণর আউটব্রেক হওয়াটা বন্ধ হয়ে যাবে। বারবার ব্রণ একটা থেকে আরেকটা, একটা থেকে, এই যে মাল্টিপ্লিকেশন হওয়াটা কিন্তু প্রোপোলিস, দেখিয়ে দাও প্রোপোলিস, ভালো করে দেখে নিন, এটা হচ্ছে প্রোপোলিস। প্রচুর মানুষের ব্রণ হয়, ছোট ছোট দানা দানা বেরোয়, তারা কিন্তু অ্যালোভেরা জেলের সাথে প্রোপোলিস আর ক্লিয়ার অফ জেলের সাথে প্রোপোলিস লাগাবেন, পুরো ঠিক হয়ে যাবে। একবার অ্যালোভেরা জেলের সাথে লাগাবেন আর একবার ক্লিয়ার অফ, মানে দুবার এটা দুবার ওটা, মানে প্রোপোলিসটা মেন থাকবে, অ্যালোভেরার সাথেও প্রোপোলিস, আবার ওদিকে ক্লিয়ার অফ জেলের সাথেও প্রোপোলিস, মানে পুরো আউটব্রেকটাকেও বন্ধ করে দেবে, রেজিস্ট করে দেবে। আমি 15 আপনার প্রোডাক্ট ইউজ করি ম্যাম। পালি চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সিঁদুর কবে পাবো ম্যাম? সিঁদুর হয়তো 2026 এ পেয়ে যাবে, 2026 এ আশা করা যাচ্ছে, বা হ্যাঁ 2026 এ সিঁদুর পেয়ে যাবেন। অনেক বলে দিই, সোনালী দাস দিদি, রোয়ে জিন্স সেরাম কবে? কি বুঝলাম না সোনালী দাস, ভুল টাইপ হয়ে গেছে মনে হয় তোমার। পার্বতী ব্যানার্জি, অরেঞ্জ টোনারটা জাস্ট ওয়াও, অল প্রোডাক্ট জাস্ট ওয়াও, একদম। অরেঞ্জ টোনারটা তো পিওর অরেঞ্জ অয়েল রয়েছে, সাফরান অয়েল, ওয়াও তো হবেই ভাই, গ্লো তো করবে, পিওর জিনিসে পিওর জিনিস বেরোবে, চকচক করে স্কিন। টোনার এই সময় রোজ টোনার আর অরেঞ্জ টোনার, মানে যখনই স্কিনটা মনে হবে ড্রাই ফিল করছো, তখনই টোনারের একদম সঙ্গ নেবে। একটা হচ্ছে যাদের এজিং স্কিন, আমি বলবো রোজ অয়েলের রোজ টোনার, আর যাদের গ্লো চাও একদম অরেঞ্জ টোনার, মিস্টের মতো বারবার এইভাবে। টোনার কিন্তু একটু দূর থেকে অ্যাপ্লাই করতে হয়, এরকম মিস্টের মতো, ঠিক আছে? টোনারের কিন্তু কোনো কালার নেই, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, টোনারের অরিশের টোনারের কোনো কালার হয় না, লাল রোজ মানে লাল, অরেঞ্জ টোনার মানে অরেঞ্জ নয়। মৈত্রী পাল, অসাম প্রোডাক্ট। আপনার ক্রিস্টাল ব্রেসলেটস গুলো আমার খুব ভালো লাগে, ইন্ডিয়া থেকে নেওয়া নাকি এগুলো? এগুলো আমার সব আমার হাজবেন্ড, আমি একটাও জানি না কোনটা কি। সত্যি কথা বলতে গেলে আমার হাজবেন্ড আমাকে আমার হেলথের জন্য, বিশেষ করে আমার যেহেতু একটু অ্যাস্থামার প্রবলেম আছে, আর খুব মানে লাইক মাই মাদার, মানে সিওপিডি, আমি বলি আমার কি সিওপিডি হয়ে গেল, কোভিড এর পর থেকে এই প্রবলেমগুলো ডেভেলপ করেছে। কাফিং হতে থাকলে কাফিং হতেই থাকে, কমতে চায় না, 1 মাস দেড়। তো যাই হোক, যেহেতু অ্যাস্থমা আছে তাই জন্য অসুবিধা হয় বলে আমি এগুলো নিয়ে কালচারও করি না, ওটা আমার হাজবেন্ড করে। এবং উনি আমাকে পড়তে বলেছে, আমাকে বলেছে তুমি এগুলো পড়ো, আমাকে যে যেটা দেয় আমি পড়ে নিই, আমাকে বলেছে এগুলো পড়ো, আমি পড়েছি, ভালোই লাগে, পড়ে আছি, ঠিক আছে। তবে কোথা থেকে নিয়েছে আমি জানি না, উনি এখান থেকেই নিয়েছে হবে। কেমন আছেন ম্যাম? শ্বেতা পাল, ভালো আছি। মঞ্জু অধিকারী, উইন্টারে গোল্ড ক্রিম ইউজ, হ্যাঁ ক্রিম তো অলওয়েজ, সেটা নাইট ক্রিম হোক, সেটা গোল্ড ক্রিম হোক, পার্ল ক্রিম হোক, ক্রিম মানে ময়েশ্চার কন্টেন্ট, গোল্ড ক্রিমটা দাও অবশ্যই। এবার গোল্ড ক্রিমের সাথে আপনি যদি স্নেল সেরাম মিক্স করেন, আপনার আরো বেশি মানে ইফেক্টিভ হবে। এটা হচ্ছে গোল্ড ক্রিম, মানে অবশ্যই ক্রিম তো অলওয়েজ মানে ওয়েলকাম রাত্রিবেলা, বিশেষ করে এই যে গোল্ড ক্রিমটা কি ভালো
তৈরি হয়েছে দেখুন, মানে আমার না হাত দিতে আরাম লাগছে, এত সফট, মনে না মাখনকে ভরে রাখলে যেরকম লাগে ঠিক ওরকম লাগছে। এই হচ্ছে গোল্ড ক্রিম, স্কিনকে রিজুভিনেট করার জন্য নাম্বার 1। এবং এর সঙ্গে যদি আমি স্নেল ইউজ করি, স্নেলই ইউজ করতে বলবো এটার সাথে, কেন রিজুভিনেশন হবে আর চকচক হবে স্কিনটা। এটার সঙ্গে যদি আমি স্নেলকে অ্যাড করি, স্নেল সেরামকে একটু বেশি নেবেন সেরামটা। এই যে দেখুন গোল্ড ক্রিম অবশ্যই ইউজ করবেন উইথ স্নেল সেরাম বা মাল্টিপেপটাইড, এবং এত সুন্দর হাইড্রেট হয়ে যাবে রাত্রিবেলা। অলওয়েজ ক্রিম ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। আমি তো বলে দিলাম, তাহলে কেন আবার শোনা হচ্ছে। সো আজকে অনেকক্ষণ আলোচনা করলাম, এই পর্যন্ত থাকে, আবার লাইভে চলে আসবো। অনেকজন লাইভে জয়েন ছিলেন, আমার এত ভালো লেগেছে। অরিশের প্রোডাক্ট, অরিশের ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মিশো সব জায়গায় অ্যাভেলেবেল। আর দোকানে অরিশের প্রোডাক্ট, যেই দোকানে যখন অরিশের প্রোডাক্ট পাবেন না অনলাইনে কিনে নেবেন, কিন্তু জানাবেন অবশ্যই হেল্পলাইনে বা হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কোন দোকানে আপনাকে অরিশের প্রোডাক্ট দিল না, এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ এটা খুব দরকার আমাদের ব্র্যান্ডের জন্য। ভালো থাকবেন আপনারা, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আমি এটাই চাইবো। প্রে টু গড আমার প্রত্যেকটা ইউজার, যারা আমার ইউজার নয়ও ঠিক আছে, আজকে নয় কালকে হয়ে যাবে ইউজার, তো আমি চাই সব ইউজ করে অরিশের হাত ধরুক, তাহলে কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যাবে, আমি এটাই চাই। তো আজকের মতো টাটা বাই বাই। বাড়ি থেকে আমার ফোন আসছে, আমার কুক কি রান্না করবে আমাকে বলতে হবে, তো দেখা যায়, বুঝতেই পারছেন সব মিলিয়ে মিশিয়ে জীবন। তো টাটা বাই বাই, ভালো থাকবেন। জগদ্ধাত্রী পুজো তো চলছে, টাটা, শুভরাত্রি।